1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উক্তিকে কাজে লাগিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে অফিস আঙ্গিনার পতিত জায়গায় শাকসবজির চাষ বাস্তবায়ন করা হয়েছে, যা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে এবং সর্বস্তরের জনগণকে সবজি চাষে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2018 সাল থেকে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কোভিড সিচুয়েশন, পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সব মিলে সারা পৃথিবীতে একটা সংকটময় অবস্থা বিরাজ করছে। এই সংকটময় অবস্থার মধ্যে কেউ কেউ ধারণা করতেছে 2023 সালে দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই জন্য বাংলাদেশের সরকার অত্যন্ত সচেতন এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কোনো জমি অনাবাদি রাখা যাবে না, কোনো জমি খালি রাখা যাবে না, 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সেটাকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা আমাদের এই যে উপপরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা ক্যাম্পাসে যে জায়গাটুকু আছে, পতিত জায়গা যেখানে বালি দিয়ে ভরাট করা হয়েছে, কিছু নিচে ছিল, এই জায়গাটুকুকে আমরা চিন্তা করেছি যে আবাদের আওতায় আনা কীভাবে যায়। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছি। আপাতত শীতকালীন সবজি আবাদ করেছি, পরবর্তীতে বর্ষাকালীন সবজি আবাদ হবে। এখানে আমরা ইচ্ছা করলে হয়তো ফুলের বাগান করতে পারতাম, অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমরা এটা সবজি আবাদ করার উদ্দেশ্য হলো যেখানে প্রচুর জনসমাগম করে অনেক ধরনের বিভিন্ন ধরনের কৃষকরা আসেন, বিভিন্ন ধরনের জনসাধারণ আসেন। তারা যখন এখানে দেখবেন যে এখানে পরিকল্পিতভাবে বিভিন্ন জাতের সবজি আবাদ হচ্ছে এবং এই স্বল্প পরিসরে আমরা করছি, এটা দেখে তারা উদ্বুদ্ধ হবে, তারা নিজেরা উৎসাহিত হবে এবং হচ্ছে না। অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন, উদ্বুদ্ধ হচ্ছেন যে ওনারা যেও বলেন যে আমরা যেও এইভাবে শুরু করব। এই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং পতিত জমিটাকে যাতে আমরা ফেলে না রেখে ব্যবহার করি, এটাকে সফল করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং যাতে আমরা এতে আমাদের যে লাভবান হচ্ছে, আমাদের যে কর্মচারীরা আছে তারা নিজেরা এখান থেকে সবজি পাচ্ছে, সবাই এখান থেকে সবজি খাচ্ছে, একেবারে নিরাপদ সবজি। এখানে কোনো ধরনের অপ্রয়োজনীয় কীটনাশক বা কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োজনীয় অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা হয় না, সব কিছু পরিমিত, সব কিছু নিয়মতান্ত্রিকভাবে করা হয়। এটা দেখেও আমাদের কর্মচারীরাও শিখছে, সাথে সাথে আমাদের যে কৃষক ভাইরা এখানে তাদের বিভিন্ন কাজে আসেন বা অন্যান্য জনসাধারণ যারা আসেন তারা এখান থেকে দেখে শিখছেন এবং আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কীভাবে করছেন, কোথায় বীজ পাবো, কীভাবে করব। এটা আমাদের জন্য, আমরা এটাকে বলতে পারি যে এটা একটা প্রদর্শনীয়, এতে তো আমাদের উৎপাদন হচ্ছে, সাথে সাথে এটা প্রদর্শনী আকারেও কাজ করছে এবং মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। আমরা নিজেরাও এটা আনন্দিত এবং জনসাধারণও খুশি।